বিয়ে করে সংসার করব, তোকে নিয়ে অনেক অনেক জায়গায় যাব, ঘুরবো ফিরবো। আচ্ছা, আমরা কি এভাবে কথা বলেই রাত পার করব নাকি অন্য কিছু করব? কিরে মা, আর কতক্ষণ অপেক্ষা করবি? অনেক রাত হয়ে গেল, আবির তো এখন এলো না রে মা। ও চলে আসবে বাবা, আমরা ওর জন্য আর কিছুক্ষণ ওয়েট করি না? মারে, কেক তো অনেক আগে কাটা শেষ হয়ে গেছে, একে একে সব মেহমান বাড়ি চলে গেছে। তুই এক কাজ কর মা, ওকে একটা ফোন দিয়ে দেখ না ও কোথায় আছে। ইস, আমার লজ্জাও পায়। কিরে মা, ফোন ধরে না? না বাবা, আবির তো ফোন ধরছে না। আমি তো তোকে বলেছি আই মা, ও মনে হয় আজকে আর আসবে না। আরে, এই সময় অদিতি ফোন করেছে? ও শিট, আমি তো ভুলেই গিয়েছি, আজকে অদিতির বার্থডে, সবাই আসবে, আমাকেও তো যেতে বলেছিল। এখন তো হয়তো পার্টি শেষ হয়ে গিয়েছে, আমি এখন কিভাবে যাই? আমার নতুন বউ আমার সামনে, বাসর ঘরের বউকে রেখে আমি কি করে যাই? তুমি চুপ কেন? আরে হচ্ছে কি, আমার একটা ফ্রেন্ড ফোন করেছিল, ফোনে পাইনি বলে মেসেজ করেছে। আমার একটা ফ্রেন্ড হসপিটালে ভর্তি, আমার না ওখানে যাওয়া দরকার। কি বলছো তুমি? আজকে তোমার বাসর রাত আর তুমি কি না এই সময় হসপিটালে যাবে? হ্যাঁ, আমার যাওয়া উচিত। অন্য ঢাকা শহরে আর কেউ নেই আমি ছাড়া। আমি যদি এই সময় ওর পাশে না থাকি তাহলে কে থাকবে? আমি যাই। আচ্ছা ঠিক আছে, যাও। আমাদের যেহেতু আজকে বিয়ে হয়েছে তাই তুমি পাঞ্জাবি পরে যাও। থ্যাংক ইউ সো মাচ। আই এম সো সরি। আসলে আমি তোমাকে সময় দিতে পারলাম না। দেখো, ওইদিকে ফ্রেন্ড যদি মরে যায় কি হবে? আমি যাই, ওকে একটু সাপোর্ট দিই, আর তুমি ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, সরি, কিছু মনে করো না। বাবা, আমি বলি কি, আমি ওর জন্য আর কিছুক্ষণ ওয়েট করি না? আসলে কি বলতো, ও তো ড্রাইভ করে আসবে, আর রাস্তায় তো অনেক ট্রাফিক থাকে, এর জন্য ওর আসতে লেট হচ্ছে। আমরা কিছুক্ষণ ওর জন্য ওয়েট করি। মা, অনেক রাত হয়ে গেছে তো, তুই এক কাজ কর, ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে নি মা। না বাবা, আবির না আসা অব্দি পর্যন্ত আমি কিছু খাবো না। ও চলে আসবে বাবা, আর কিছুক্ষণ ওয়েট করি। বাবা আবির, তোমার মাথা কি হয়েছে? আবির, বলো তোমার মাথায় কি হয়েছে? তোমার মাথায় ব্যান্ডেজ কেন? আর এভাবে রক্তই বা কেন? বাবা, আই এম সো সরি। আজকে তো অদিতির বার্থডে ছিল, আমি তো ঠিক সময় মতো আসতে পারলাম না। কি করে আসবো বলেন? যখনই আমার বাসা থেকে গাড়ি নিয়ে বের হলাম আপনাদের বাসায় আসবো, এর মধ্যে না রাস্তার মধ্যে পিছন থেকে একটা ট্রাক এসে মেরে দেয়। পরে আমার মাথাটা ফেটে যায়, হসপিটালে গিয়েছিলাম, আল্লাহ অল্পের মধ্যে বাঁচিয়েছে। আই এম সো সরি অদিতি, ঠিক সময় আমি বার্থডে পার্টির মধ্যে আসতে পারিনি। কেক মেবি কেটে ফেলেছো না? তুমি কেকের কথা পরে বলো, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছে, আই এম ফাইন, বাট সরি, আমি ঠিক সময় তো আসতে পারলাম না। সেট, আমার হয়তো দেখে শুনে একটু ড্রাইভ করা উচিত ছিল, সরি। বাবা, অল্পের জন্য বেঁচে গেছো, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এ মা, জামাইকে কিছু খেতে দে। আই এম সো সরি। আসলে আজকে তোমার বার্থডে, আমি তোমার এই বার্থডে পার্টির মধ্যে থাকতে পারলাম না, আমাকে মাফ করে দাও।
কোনো সমস্যা নেই। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, হবে কি ব্যাপার? তোমার সাথে সিম্বা কি করছে? আর সিম্বা, তুমি আবিরের সাথে কি করছো এখানে? ভাবি, এগুলো আপনি কোন ধরনের কথা বলছেন? আমি ওর সাথে থাকবো না তো কে থাকবে? ও আমার হাজবেন্ড। আবির তোমার হাজবেন্ড মানে? কি বলছো তুমি এসব? আবির আমার হাজবেন্ড, আবির আমাকে বিয়ে করেছে। আবির, তুমি না আমাকে বিয়ে করেছো? তাহলে সিম্বা কি বলছে এসব? তুমি ওকে বিয়ে করেছো মানে কি? আরে ভাবি, আপনি সব কি বলতেছেন? যা তা দেখুন, রাস্তাঘাটে ঝামেলা করবে না, মানুষজন দেখছে আপনি আমার বড় ভাইয়ের ওয়াইফ। আপনি সব কি বলতেছেন? যান, আপনি বাসায় যান, উল্টাপাল্টা কোনো কথা বলবেন না। তাই কি বললে? আমি ঝামেলা করছি? আবির রাস্তার মধ্যে ঝামেলা করছি? আবির, তুমি না আমাকে কথা দিয়েছিলে যে তুমি আমাকে ভালোবাসো, তুমি সারা জীবন আমার সাথে থাকবে। আমি তো তোমার বাসায় যাচ্ছিলাম একটা সুখবর দিতে, কিন্তু দেখো রাস্তার মাঝে আমি নিজে সারপ্রাইজড হয়ে গেলাম। কি জানো, আমি প্রেগনেন্ট। তোমার বাচ্চা আমার পেটে। আবির, ভাবি এসব কি বলছে? ওনার পেটে তোমার বাচ্চা কি